নমস্কার বন্ধুরা, ম্যাথস ইন বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা পার্সেন্টেজের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আগের দিন আমরা পার্সেন্টেজের বেসিক জিনিসগুলো শিখেছিলাম, যেখানে আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে অর্থাৎ শতকরা রূপান্তর এবং শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। তো আজকে আমরা এরই উপর বেস করে কিছু অঙ্ক শিখবো, যেগুলি একটি শর্টকাট নিয়ম না, বেশ সুন্দর একটি মজার নিয়মে। তো আগের দিনের একটা জিনিস মনে করিয়ে দিই। আগের দিন বলেছিলাম ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার নিয়ম। তাহলে আমি যদি বলি 23/12 সমান কত পার্সেন্ট, কিভাবে করেছিলাম এটাকে? এটা আমি দেখতে পাচ্ছি অপকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় হর ছোট। তাহলে আমার এটুকুন মাথায় আসবে যে এই পার্সেন্টেজটা 100%-এর বেশি হবে। কেন? 100%-এর ছোট হলে উপরে লবটা ছোট হতো, হরটা বড় হতো, কিন্তু এখানে তার উল্টোটা। তাহলে আমি এটাকে কিভাবে করবো বলেছিলাম? তিনটে প্রসেস শিখিয়েছিলাম, তুমি যেভাবে ইচ্ছে করবে। আমি করবো কি, 12 আছে নিচে, 12/12 করে নিই। তাহলে 12/12 যোগ 23 করতে গেলে আর কত করতে হবে উপরে? 11। তাহলে 11/12 এটা আমি লিখতে পারি, এটাকে 23/12কে 12/12 প্লাস 11/12। এইবার 12/12 12/12 সমান কি? 1 প্লাস 11/12। তার মানে আলটিমেটলি আমি পেলাম কি? 23/12কে 1 প্লাস 1/12। আবার এটাও বলেছিলাম এইভাবে করা যায়, 23/12 এটাকে যদি ভাগ করে দাও, 12 12 11, তাহলে 1 পূর্ণ 11/12, আর 1 পূর্ণ 11/12কে লেখা যায় 1 যোগ 11/12। একই ব্যাপার দুটো, যেভাবে ইচ্ছে করবে। এইবার কি আমি কি বলেছিলাম? সব সময় 100%-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে 1 এর জায়গায় আমি লিখবো 100%। কেন? কারণ এটাকে আমি পার্সেন্টেজ ভ্যালুতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ভগ্নাংশ থেকে শতকরাতে নিয়ে যাচ্ছি। তাহলে 1 মানে 100% লিখে দিলাম। এবার আমার কথা হচ্ছে 11/12 মানে কত পার্সেন্ট। আমি আগের দিন বললাম যে আমার ভগ্নাংশগুলো মনে রাখতে হবে। তাহলে 11/12 দেখা মানে আমার মাথায় আসবে 1/12। তাহলে 1/12 মানে কত পার্সেন্ট? 1/12 মানে কত পার্সেন্ট? আগের দিন মনে রাখতে বলেছিলাম 1/12 মানে হচ্ছে 8 পূর্ণ কত? 4/12, অর্থাৎ 1/3%। আগের দিন বলেছিলাম কি 1/12 মানে হচ্ছে 8 পূর্ণ 1/3%, তাই তো? তাহলে 11/12 আছে, তাহলে 11 ইন্টু 8 পূর্ণ 1/3%। লিখতেই পারি 1/12কে কি লিখতে পারি, সরি 11/12কে কি লিখতে পারি? 11 ইন্টু 1/12, আর 1/12 মানে হচ্ছে 8 পূর্ণ 1/3%। তাহলে এটা পেলাম সমান সমান 100% প্লাস 11 ইন্টু 8 পূর্ণ 1/3% মানে 8 এর সঙ্গে একবার এটা গুণ হবে, 8 11 88, প্লাস 11 এর সঙ্গে একবার এটা গুণ হবে। অর্থাৎ কি আমি বলতে চাইছি, 8 পূর্ণ 1/3%, সরি পার্সেন্টটাকে ভুলে যাও, আগে এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করি, এটা 11 দিয়ে যখন গুণ করবো কি করবো? 8 পূর্ণ 1/3 মানে আমি ভেঙে দিই, 8 যোগ 1/3 ইন্টু 11। এবার পারবে তো, একবার 8 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 8 11 88, প্লাস 1/3 এর সঙ্গে একবার 11 গুণ হবে, তাহলে 11/3। আবার 11/3কে এটা কি? এটা অপকৃত ভগ্নাংশ, আমি দেখতে পাচ্ছি হরটা ছোট লবটা বড়, তাহলে এটা ভাগ যাবে। ভাগ কত দিয়ে যাবে? 88 প্লাস 11/3 মানে 3 3 9 যোগ 2/3। তাহলে মোট পেলাম 91 প্লাস 2/3। তার মানে আমি এইখানে কি করতে পারি? তার মানে আমি এখানে কি লিখতে পারি? 11 ইন্টু 8 পূর্ণ 1/3% মানে হচ্ছে 91। আবার 91 প্লাস 2/3 মানে কি? 91 পূর্ণ 2/3, তাহলে 91 পূর্ণ 2/3%। এবার এই দুটো যোগ করলে কি হবে? 100% প্লাস 91 পূর্ণ 2/3% যোগ করলে 191 পূর্ণ 2/3%। এগুলো কি হবে? প্র্যাকটিস করতে করতে এমনি এমনি চলে আসবে। আমি এটা জাস্ট বলে দিলাম, কারণ এইরকম টাইপের অঙ্ক করবো আজকে। তো কোনো অঙ্ক শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যখনই আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো করবো, পার্সেন্টেজের অঙ্কগুলো অনুপাত সমানুপাত দিয়ে করবো। তাহলে কি হবে? খুব কম সময়ে তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ হয়ে যাবে। অনুপাত সমানুপাত বলতে আমি যদি বলি যে অনুপাত সমানুপাত দিয়ে অঙ্কগুলো করতে হবে, এইটা মানে আমি বলতে চাইছি, ধরো বলা হলো একটি সংখ্যার 10%, 10%, তাই তো? এইবার এই 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10, তাই তো? 10% মানে কি? 1/10। তার মানে এইখানে এই 1/10, 1/10 মানে তো একটা অনুপাত আকারে আছে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? একটি সংখ্যা 10% মানে হচ্ছে এই যে 10, এটা হচ্ছে ওই সংখ্যাটা, বলতেই পারি।
মানে আমার তো এখানে মেন অঙ্কটা করা নিয়ে কথা, কিভাবে করছি সেটা তো এক্সামিনার দেখবে না। তাহলে 10টাকে ধরলাম ওই সংখ্যা, আর এই যে 1 এটা হচ্ছে ওই সংখ্যার ওই যে পার্সেন্টেজ ভ্যালুটা। তার মানে কি বলতে চাইছিলাম, যদি বলি একটি সংখ্যা 10%, তার মানে হচ্ছে 1/10। যখনই আমি কোনো প্রশ্নে পাবো একটি সংখ্যার 10%, তখনই আমি বুঝে নেবো 10%টাকে ফার্স্টে ওই ভগ্নাংশ আকারে প্রকাশ করবো। ভগ্নাংশ আকারে করলে কি হবে, 1/10। এইবার তখন আমি কি দেখবো, এই 10টাকে মনে মনে ধরবো ওই সংখ্যাটা, আর উপরে 1 আছে, 1টাকে ধরবো ওই যে 10 এর হচ্ছে 10%, সেটা হচ্ছে 1, তাই তো। তার মানে এটাকে ধরবো, উপরেরটাকে ধরবো ওই যে যেটা বলা থাকবে যে সংখ্যাটা তার হচ্ছে পার্সেন্টেজ ভ্যালুটা, আর নিচে থাকবে হচ্ছে ওই সংখ্যাটা। যেমন ধরো কোনো কোশ্চেনে, কোনো প্রশ্নে হয়তো বলা আছে যে কোনো সংখ্যার 16/2-3%, এরকম বলা আছে। তাহলে আমার কথা হচ্ছে 16/2-3% কোনো সংখ্যা হয়তো বললো যে, আচ্ছা এটা আমি প্রথমে ফার্স্ট স্টেপটা শেখাই, কোনো সংখ্যার 16/2-3%। এইটা মানে কি বোঝাচ্ছে, এইটা মানে বোঝাচ্ছে ধরো কোনো একটা সংখ্যা x, তার 16/2-3%, তাই তো। কোনো সংখ্যার 16/2-3%, অর্থাৎ কোনো সংখ্যা এর 16/2-3%, এটা মানে এটা লিখতে পারি। তাহলে এটা মানে এটা লিখতে পারি তো। আবার এটাকে আমি কিভাবে লেখার কথা বলছি, 16/2-3% মানে কত, তোমরা কত জানো 16/2-3% মানে? একের 6। 16/2-3%কে ফ্র্যাকশনে নিয়ে গেলে কি হবে, 1/6, অর্থাৎ ভগ্নাংশে নিয়ে গেলে 1/6 হবে। এইবার তুমি কি করবে, ধরে নেবে সংখ্যাটা হচ্ছে 6, আর এই 6-এর 16/2-3% হলো 1। এটা তো বুঝতে পারলে, নিচেরটা হবে ওই যে সংখ্যাটা বা যেটা বলা থাকবে সেইটা নিচেরটা, আর উপরেরটা হবে ওই যেটা নিচে বলা আছে তার পার্সেন্টেজ ভ্যালু, যে পার্সেন্টটা বলা থাকবে। যদি আমি বলি কোনো সংখ্যার 25%, বা বললাম যে এ এর বয়স বি এর 25%, এর বয়স বি এর 25%, তার মানে আমি কি বোঝাচ্ছি, 25% মানে 1/4, তাই তো। তার মানে আমি বুঝবো যে এই যে 4, এটা কার বয়স, এটা হচ্ছে বি এর বয়স, আর এই একটা হবে কি বি এর 25%, তার মানে একটা হবে এ এর বয়স। আমি তার মানে এটাই বোঝাতে চাইছি, আমি যদি বলি এর বয়স হলো বি এর 25%, তার মানেই আমি বোঝাবো 4 বয়স হবে 4 একক, এটা ধরে নেবে 4 তো এটাকে বছর তো বলে মানে একক ধরে নেবে, 4 একক হবে বি এর বয়স, আর 1 একক হবে এ এর বয়স। কারণ কি 4-এর 25% হচ্ছে 1। তার মানে আমি যদি বলি কোনো সংখ্যা বা কোনো কিছুর 9/1-11%, এটা মানে কি বুঝবে, তুমি আগেই ধরে নেবে যে 9/1-11 মানে হচ্ছে 1/11, তাই তো। 9/1-11 মানে কি 1/11। এইবার তুমি করবে যে ওই সংখ্যাটা বা ওই যে বয়স যাই বলা থাক সেইটা হচ্ছে নিচেরটা হচ্ছে অরিজিনাল মান, অরিজিনাল যে মানটা বলা থাকবে সেইটা, উপরে হবে তার পার্সেন্টেজ মানটা, তাই তো। তাহলে এটা একটা অঙ্ক দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি। যাক এটা ভালো করে দেখে নাও, তারপরে আমি বলছি অঙ্কটা। তাহলে তোমরা বোর্ডে অঙ্কটা দেখতে পাচ্ছ, আমি আগে যেটা বললাম, তাহলে কিভাবে করবে অঙ্কগুলো। যদি কোনো সংখ্যা 37.5% ওই সংখ্যাটির সঙ্গে যোগ করা হয় তবে 1320 পাওয়া যায়, তাহলে উক্ত সংখ্যাটি কত। তো কি করবে, ডিটেলসে করতে গেলে, ডিটেলসে করলে কি হবে, ধরি সংখ্যাটা এক্স, ধরে নিলাম সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 37.5% মানে কত, এক্স এর 37.5% মানে হচ্ছে এক্স ইন্টু 75/2 ইন্টু 100, 75/2 ইন্টু 100। এটা কাটাকাটি করলে হবে কত, এটা কাটাকাটি করলে হবে 3x/8, কাটাকাটি করলে হবে 3x/8। তাহলে কি হবে, শর্ত অনুসারে 3x/8 প্লাস x সমান সমান হচ্ছে 1320, তাই তো। তাহলে x সমান সমান কি হবে, 1320 ইন্টু 8 বাই, আমি এটা স্পিডে করছি এই কারণে এইভাবে তো করতে বলবো না, আমি জাস্ট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ডিটিআর সলিউশন, তাই তো। মানে ডিটিআর এ করলে কি হবে, x ধরে যেটাকে বলছি, তা 8 আর 3 11, এটাকে 11 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 11 কে 11 2 22, 11 2 22, 8 ইন্টু 120, 8 ইন্টু 120 মানে হচ্ছে 960। তাহলে আমি কি করলাম, উক্ত সংখ্যাটি পেলাম 960। দেখবে এইটা কিন্তু অনেক বড় হয়ে গেল করতে করতে। তা আমি কি বললাম, আগে যেটা শেখালাম
তারই ওপরে যদি করি তাহলে খুব শর্টে হয়ে যাবে। এটা যদি এক্স ধরে করলে খুব ডিটেলসে করতে হচ্ছে, অনেকটা সময় লাগলো। এটা যদি আমি শর্টকাটে করি, শর্টকাটটা কেমন, শর্টকাট বলতে হচ্ছে এটা না যে ভ্যালিড নেই, ওটা ভ্যালিড আছে। শর্টকাটটা কেমন, ফার্স্টে তুমি 37 যখন কোনো ভগ্নাংশ দেখছো 37.1 এর পার্সেন্টেজ ভ্যালুটা বের করে নেবে, এটাকে ভগ্নাংশে নিয়ে যাবে। এই যে পার্সেন্টেজ আছে এটাকে ভগ্নাংশে নিয়ে যাবে। তো ভগ্নাংশে নিয়ে যাওয়াটা আমি আগের দিন শিখিয়েছিলাম, তো আজকে দেখি আরেকবার আমি বলে দিচ্ছি। 37.1 কিভাবে নিয়ে যাবে, ধরো তোমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু না আসলে করবে কি, 37 × 74 75/2, 75/2 ইন্টু পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়ে যাবে, এটা কাটাকাটি করলে হবে 3/8। এটা যখন তোমার কিচ্ছু মাথায় আসবে না। আর যদি তোমার মাথায় চলে আসে তাহলে এটাকে কিভাবে করবে, 37.1/2%, 37.1/2% মানে কি, 37 × 74 75/2, 75/2%, পার্সেন্টেজ তুললে কি হবে 75/2 গুণ 1/100, সেটাই নিচে চলে আসলো 75/200, কাটাকাটি করলে হবে 3/8। এবার ধরো তোমার মাথায় চলে আসছে এটা আমি কিভাবে ভাঙবো, তাহলে এটাকে তুমি কিভাবে ভাঙবে, করে নিলে 35 যোগ 2.1/2%। এটা যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে এমনি এমনি চলে আসবে। 35 মানে কি, 35% মানে কি 35/100 প্লাস 2.1/2% মানে কি 2 × 4 = 5, 5/2, 5/2 মানে হচ্ছে 1/40, 5/2 মানেই তো 1/40%, সরি 5/2% মানেই তো 1/40, তাই না? আচ্ছা এটা ভুলে যাও, এটা এভাবে করতে হবে। এটা কাটাকাটি করলে কি হবে, 400 যদি লসাগু করি তাহলে হচ্ছে 140 আর 10, 150/400, 150/400 কাটাকাটি করলাম, সেই 3/8 আসলো। আচ্ছা এটা একটু বড় হয়ে গেল, তোমার এটা করতে হবে না। তুমি কি করবে, ফার্স্টে কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে যে সব ভগ্নাংশের ভ্যালুটা থাকবে সেটাকে দেখবে কিভাবে করা যায়। তুমি কি করবে, কিছুই না, জাস্ট ভগ্নাংশটাকে, যে ভগ্নাংশের পার্সেন্টেজ আছে তো পার্সেন্টেজটাকে তুমি ভগ্নাংশে নিয়ে যাবে। তোমার প্রথম কাজ থাকবে পার্সেন্টেজটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়া। আমি আগের দিন বললাম যদি মনে থাকে ভালো, না মনে থাকলে কি হবে, পার্সেন্টেজটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে ভাঙলে কি হবে, 37 × 74 যোগ 1, এটা মানে হচ্ছে 75/2%। এই পার্সেন্টেজটা যদি তুলে দিই তাহলে 75/2 100 দিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করলে হবে 3/8। এইবার আমি যেটা বলছি, তাহলে আমি কি পেলাম 3/8, তাহলে আমি 37% মানে 3/8 পেলাম। একটু আগে কি বললাম, যে এই যে নিচে যেটা থাকে না, একটু আগে কি বললাম, এই যে নিচে যেটা থাকে অর্থাৎ এই যে 8, এইটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে তার পার্সেন্টেজ ভ্যালু। যেমন হচ্ছে 8 মানে কি ওই সংখ্যাটা, আর 3 মানে কি ওই সংখ্যা তার কত 37.5%। দেখো 8-এর 37.5% করলে 3ই হবে, 8-এর 37.5% মানে 3ই হবে। তাহলে কি বললাম, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার, উপরে যেটা থাকবে তার হচ্ছে ওই অরিজিনাল নাম্বারের যেটা প্রশ্ন বলা থাকবে তার পার্সেন্টেজ ভ্যালু। তাহলে আমি কি পেলাম, ধরে নিলাম ওই সংখ্যাটা 8, ধরে নিলাম সংখ্যাটা 8 একক, আর ওই সংখ্যার 37.12% মানে হচ্ছে 3 একক। এইবার প্রশ্নে কি বলছে, ওই সংখ্যাটির সঙ্গে যোগ করা হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যা 8, তার সঙ্গে ওই সংখ্যার 37.5% যদি যোগ করা হয় তবে পাওয়া যায় 1320। তাহলে আমি যোগ করলে কি পেলাম, 8 আর 3 11 একক, আর আমার প্রশ্নে বলে দিয়েছি 1320, এটা তো ঠিক না, তাহলে 11 একক মানে কি 1320, এটা তো প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 1 একক মানে কি 1320/11, কাটাকাটি করলে কত হবে, 11 2 22 120, তাহলে 1 এককের ভ্যালু পেলাম 120। তার মানে প্রশ্নে কি বলেছে, উক্ত সংখ্যাটি কত, আমি কি বলেছিলাম উক্ত সংখ্যাটা হচ্ছে নিচে, উক্ত সংখ্যা ধরে নিয়েছিলাম 8 একক, তাহলে 8 এর ভ্যালু কত, 8 × 120 অর্থাৎ 960। দেখো এটা বুঝতে পারলে নাকি, না বুঝতে পারলে আমি আরেকবার বলছি, আরেকবার দেখে নাও আমি কি বলছি। আমি বলতে চাইছি যখনই এই টাইপের কোশ্চেনগুলো দেখবে তখন কি করবে, কোশ্চেনে যে পার্সেন্টেজটা বলা থাকবে সেই পার্সেন্টেজটাকে সঙ্গে সঙ্গে কি করবে, ভগ্নাংশে রূপান্তরিত করবে। ভগ্নাংশে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 37.5% মানে হচ্ছে 75/2%, 75/2% মানে হচ্ছে 3/8। এটা আমি একটু আগে করে দেখালাম, এখন আর করে দেখালাম না। এইবার আমি একটু আগে বলেছিলাম না যে কোনো সংখ্যার যদি আমি বলি 10%, 10% মানে কি 1/10,
তার মানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে ওই যে সংখ্যাটা, অর্থাৎ অরিজিনাল যেটা, অর্থাৎ যার অরিজিনাল যে মানটা সেটা হচ্ছে 10, আর এই একটা কি হবে, এই 10-এর 10%। তাহলে আমি কি বললাম, এখানে ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে 8। তাহলে অরিজিনাল সংখ্যা কোনটা, অর্থাৎ উক্ত সংখ্যা ধরে নিলাম কি 8 একক, এটা মুখে মুখে ধরে নিলে 8 একক উক্ত সংখ্যা। এবার কি 8-এর 37.5% মানেই তো 3, 8-এর 37.5% মানেই তো 3, তুমি ক্যালকুলেশন করে দেখবে তাই আসছে। ওইটাকে জাস্ট মনে রাখবো, উপরটা হচ্ছে নিচেরটা যেটা কোশ্চেনে বলা থাকবে তত পার্সেন্ট। তাহলে 8-এর 37.5% মানে 3। প্রশ্নে আমার বলা যায় ওই সংখ্যাটির সঙ্গে কোনো সংখ্যা, অর্থাৎ 8-এর 37.5% যোগ করলে পাওয়া যায় কত, 1320। কিন্তু আমরা কি পেলাম, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 পেলাম। তাহলে এটা দুই রকম মান চলে আসলো। তাহলে কি করবে, 11-এর মান হচ্ছে 1320। তাহলে 11 এককের মান হচ্ছে 1320। তাহলে একের মানটা বের করবে, একের মান কত আসবে, একের মান আসবে 120, তাই তো। এবার কি বলেছে প্রশ্নে, উক্ত সংখ্যাটি কত। তাহলে উক্ত সংখ্যাটি কত, প্রথমে কত ধরেছিলাম, উক্ত সংখ্যাটি 8। তাহলে উক্ত সংখ্যাটা হবে 8-এর মান হবে কত, ওই কি না 11-এর মান 1320, একের মান হবে 1320/11। তাহলে 8-এর মান কত হবে, 8 × 1320/11, অর্থাৎ 8 × 120 = 960, তাই তো। তাহলে উক্ত সংখ্যাটি পেয়ে গেলাম 960। এইবার যদি আমাকে বলতো উক্ত সংখ্যার 37.5% কত, তাহলে আমাকে কোনো ক্যালকুলেশন করতে হতো না। উক্ত সংখ্যা কত বেরই করতে হতো না, একের মান 120 পেয়েছি, তাহলে 37.5% 3-এর মান কত পেয়ে যাবে, 360। এটাই আমার হচ্ছে সঠিক উত্তর। দেখো, এটা আশা করি বুঝতে পারবে। এটাও যদি না বুঝতে পারো, নেক্সট পরের অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছি আমি। নেক্সট এই অঙ্কটা দেখলে আশা করি তোমরা যে ট্রিক্সটা শেখালাম সেটা বুঝে যাবে। যদি ওটা ট্রিক্স না, ওটা নিয়ম। অর্থাৎ পার্সেন্টেজ মানেই কিন্তু অনেকটা অনুপাত সমানুপাত, তাই তো। যেমন যদি বলি 10%, মানে 1/10টাই তো একটা অনুপাত, তাই না, 1:10 সেরকম। তাহলে এটা দেখবি 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত। এটা তোমরা এক্স ধরে করবে বাড়িতে, দেখবে একটা উত্তর আসবে। আমি বলবো কি, এক্স ধরে না করে ডিরেক্ট করে দেবে কি 15%। দেখার সঙ্গে সঙ্গে কত পার্সেন্ট বলা আছে, 15%। 15%-এর মানটা বের করে নাও। 15%-এর মান কি আসবে, 15/100। 15/100 মানে হচ্ছে 3/20। 15/100 মানে হচ্ছে 3/20, তাই তো। আবার এটাকে এমন ভাবেও ভাবতে পারো, এইখানে আমার 15 আছে, ভগ্নাংশে নিয়ে গেলে নিচে এমন কিছু থাকবে আর উপরে এমন কিছু থাকবে যে উপরেরটার সঙ্গে কিছু গুণ করলে 15 আসবে, নিচেরটার সঙ্গে কিছু গুণ করলে 100 আসবে। আচ্ছা, এটা বাদ দাও, টাফ হয়ে যাবে। অর্থাৎ 15% মানে হচ্ছে 3/20। কিভাবে করলাম এটা, 15/100। 15/100 মানে হচ্ছে 3/20। তোমরা এটাও করতে পারো, কিংবা 115 ধরেও করতে পারো, তোমার যা ইচ্ছা সেভাবে করবে, নিয়ম একই। সেটা কি, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60। তাহলে অরিজিনাল প্রকৃত সংখ্যাটি কত, প্রকৃত সংখ্যা ধরে নিলাম আমি 20 ধরবো না 100 ধরবো, দুটো তো একই ব্যাপার, 15/100 আর 3/20 মানে একই। আচ্ছা, আমি ধরে নিলাম, যেটা বোঝাচ্ছিলাম সেটাই বুঝে, প্রকৃত সংখ্যা ধরে নিলাম 20, প্রকৃত সংখ্যা 20। এই যে 15% মানে হচ্ছে আমার 3/20। তাহলে কি ধরে নিলাম এই যে প্রকৃত সংখ্যা সেটা হচ্ছে 20, ধরে নিলাম এটা কিন্তু প্রকৃত সংখ্যা 20 নয়, ধরে নিলাম প্রকৃত সংখ্যা 20। কি বলেছে, এইবার সংখ্যাটির বৃদ্ধি হয় 60। তাহলে 20 আমার প্রকৃত সংখ্যা, 20-কে আমি কি করেছি 15% বৃদ্ধি করেছি, 15% বৃদ্ধি করেছি। এই যে 15% বৃদ্ধি করলাম, কতটা বৃদ্ধি করলাম, সেটা হচ্ছে 3 পরিমাণ। এটাকে যদি আমি একক দিয়ে বোঝাই, তাহলে কি প্রকৃত সংখ্যা ছিল আমার 20, 20-কে আমি 15% বৃদ্ধি করলাম, তাহলে কত বৃদ্ধি করলাম, 15% বৃদ্ধি করলাম, সেইটার ভ্যালু কত, সেটা 3। তাহলে 20-কে 15% বৃদ্ধি করলে হবে 3। আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে, 20-এর 15%, এটা আমার আছে 5, 3 × 5 = 3। মিললো, যেটা বলছিলাম সেটাই তো বুঝিয়ে দিলাম, মিলিয়ে দিলাম। তাহলে কি প্রকৃত সংখ্যা যদি আমার 20 হয়, তাহলে 20-কে আমি কতটা বৃদ্ধি করেছি, 15%। 15% বৃদ্ধি করা মানে হচ্ছে 3 একক পরিমাণ বৃদ্ধি করলাম। অরিজিনাল সংখ্যা যদি 20 একক হয়, তাহলে 20 এককের 15% বৃদ্ধি করলাম মানে হচ্ছে 3 পরিমাণ বৃদ্ধি করলাম। তার মানে এই নয় যে সংখ্যাটা 20 থেকে 3 হলো, তা না, সংখ্যাটা আমার 20 আর বৃদ্ধি করলাম কত, 3 পরিমাণ, পরে কত হলো 23 হলো, এইটা বোঝাচ্ছে, তাই তো। তাহলে আমার প্রথমে সংখ্যাটা ছিল 20 পরিমাণ, তার
15% বৃদ্ধি করলাম, সেটা কত পরিমাণ 3, আর এই 3-এর মানটাই আমার প্রশ্নে বলে দিয়েছে 60, যে সংখ্যাটি বৃদ্ধি হয়ে হয় 60, তাহলে 3-এর মানটা বলে দিল 60, তাহলে 1-এর মান কত 60/3, অর্থাৎ 1-এর মান আমি পাচ্ছি 20, 1-এর মান 20 পাচ্ছি। আর সংখ্যাটি আমি কত ধরে নিয়েছিলাম, নিচেরটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, সবসময় ভগ্নাংশের কি হয়, নিচেরটা হবে অরিজিনাল সংখ্যা আর উপরটা হবে পার্সেন্টেজ, যে অরিজিনাল সংখ্যা যত পার্সেন্ট বলা থাকবে সেইটা। তাহলে অরিজিনাল সংখ্যা আমি কত ছিলাম 20, তাহলে 20-এর মান কত হবে 20 × 20 অর্থাৎ 400, তাহলে সঠিক উত্তর হবে 400। আবার তুমি যদি এটাকে 100 ধরেও করতে, অনেকে আবার 100 ধরে করে, 100 ধরে করাটাও আমি বুঝিয়ে দিচ্ছি, ওটাও সুবিধা হবে, তোমাদের যেটা সুবিধা হবে 100 ধরে করাটা। ধরো তাহলে আমি কি বললাম, আচ্ছা এটা এইখানে দেখো 15% মানে কি 15/100, তাহলে আমি ধরে নিলাম অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 100, তাহলে কতটা বাড়ালাম 15%, তাহলে 100 থেকে হলো কত 115, তাহলে আমার কতটা বাড়লো কতটা, প্রথমে ছিল 100, পরে কতটা হলো 115, তাহলে বাড়লো কতটা 15টা, আর এই 15-র মান যেটা, এই যে 15 পরিমাণ বাড়লো, তো এই 15-র মানটাই আমার বলে দিয়েছে প্রশ্নে 60, তাই তো। তাহলে 1-এর মান কত, 1-এর মান হবে 60/15, তো মানে 4, আর আমার অরিজিনাল সংখ্যা কত ধরেছিলাম 100, তাহলে 100-র মান কত হবে ঐকিক নেবে 4 × 100 সমান 400। আশা করি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আরেকটা অঙ্ক দেখি, একটা খুব সহজ অঙ্ক দিলাম, এবার দেখো বুঝতে পারবে তোমরা, আরো পরিষ্কার হয়ে যাবে। কোন সংখ্যা থেকে ওই সংখ্যার 25% বাদ দিলে হয় 120, তবে ওই সংখ্যাটি কত, তাই তো। তোমরা এক্স ধরে করবে, এক্স ধরে করলে দেখবে একটা উত্তর আসবে। আমি এক্স ধরে না করে আমি বলবো কি, তুমি কি দেখতে পাচ্ছ এখানে প্রশ্নের মধ্যে, আমি তুমি আগে খুঁজবে যে কোথায় পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে, শতকরা আকারে কোথায়, যে এই তো পার্সেন্টেজ 25%, তাহলে তুমি সঙ্গে সঙ্গে কি করবে 25% মানে লিখে নেবে 1/4। এইবার করবে কি, কোন সংখ্যা থেকে, এবার আমি কি বলেছিলাম, কোন পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ যে আমি নিয়ে যাব, অর্থাৎ কোন পার্সেন্টেজ থেকে যখন আমরা ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, তার মানে নিচেরটা হবে আমার অরিজিনাল নাম্বার, অরিজিনাল সংখ্যা, সবসময় মনে রাখবে, অর্থাৎ আসল সংখ্যা, অরিজিনাল নাম্বার, তাই তো। নিচেরটা হবে আমার আসল সংখ্যা, উপরেরটা কি হবে, এই সংখ্যার কোশ্চেনে যত পার্সেন্ট বলা আছে সেই পার্সেন্টেজ, সেই পার্সেন্ট ভ্যালুটা, অর্থাৎ নিচে হবে আমার অরিজিনাল সংখ্যা। যদি আমার অরিজিনাল সংখ্যা 4 হয়, তাহলে 4-এর 25% হচ্ছে আমার 1, কিন্তু তাই তো কোশ্চেনে তো আমার কি বলে দিয়েছে, ধরে নিলাম 4-এর 25% 1, এবার কি বলেছে, ধরি অরিজিনাল সংখ্যাটা লিখে করছি, মনে করি লিখে করছি, এটা মুখে মুখে হয়ে যাবে, কিন্তু উক্ত সংখ্যা সমান 4 একক। এবার কি বলেছে, কোন সংখ্যা থেকে ওই সংখ্যার 25% বাদ দিলে, তাহলে সংখ্যাটা 4-এর 25% কত, উপরে বলেছিলাম নিচেরটার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে উপরে, তাহলে 4-এর 25% মানে 1, বাদ দিলে কত হয় আমার 120, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হলো 3, আর 3-এর মান বলেছে 120, এটা কি সম্ভব, কোনোদিনই সম্ভব না। তাহলে 3-এর মান যদি 120, আমাকে কি করতে হবে, এটাকে 120 বানাতে গেলে কি করতে হবে, এইদিকে 4 দিয়ে গুণ করতে হবে, 40 দিয়ে গুণ করতে হবে, এইটাকেই জাস্ট এভাবে বোঝানো ঐকিক নিয়মে। 3-এর মান যদি 120 হয়, তাহলে 1-এর মান কত 120/3 সমান হচ্ছে 40, 1-এর মান হবে 40। প্রশ্নে আমার কি বলেছে, ওই সংখ্যাটি কত, ওই সংখ্যাটি আমি কি ধরেছিলাম, প্রথমে 4 ধরেছিলাম, তাহলে 4-এর মান কত 4 × 40 সমান হচ্ছে 160, তাহলে উক্ত সংখ্যাটি হবে 160। এটা তোমরা মুখে মুখেও করা যাবে, যেমন এরপরে যে অঙ্কটা দিচ্ছি ওটা দেখবো তোমরা মুখে মুখে করে ফেলবে যদি বুঝতে পারো। নেক্সট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দুটো অঙ্ক করলে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না, মানে এই দুটো অঙ্ক করলে, এই যে 5টা অঙ্ক করালাম, 5টা অঙ্ক করালাম মানে এই যে বৃদ্ধি হ্রাস এই টাইপের অঙ্কগুলো আর প্রবলেম হবে না। আমি কি বললাম, পার্সেন্টেজ করতে হলে অবশ্যই তোমাদেরকে অনুপাত আকারে লিখতে হবে, অনুপাত আকারে লিখলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন এখানে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বৃদ্ধি পাওয়া মূল্য কত, তাই তো। তাহলে আমি কি বললাম, ফার্স্টে 12% দেখেছি, 12%কে আমি ভগ্নাংশে নিয়ে যাব, ভগ্নাংশে নিয়ে গেলে কি হবে, 12% মানে কত 12/100, 12/100, তাই তো 12/100। আচ্ছা তুমি কাটাকাটি করলে না,
ধরে নিলাম তুমি কাটাকাটি পাচ্ছ না, বা সময় বাঁচানোর জন্য কাটাকাটি করলে না, তাহলে কি করবে, ধরে নেবে তুমি অরিজিনাল মূল্য হচ্ছে 100 টাকা, আর 100 এর 12% হচ্ছেই 12 টাকা, তাই তো? তাহলে অরিজিনাল মূল্য কি ধরলে তুমি, অরিজিনাল মূল্য হচ্ছে আমার 100 টাকা, অরিজিনাল মূল্য তুমি ধরে নিলে 100 টাকা। এবার কি হলো, বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে কত টাকা বৃদ্ধি পেলো, যখন আমি 12% বৃদ্ধি করলাম, যখন আমি 12% বৃদ্ধি করলাম, 12% যখন আমি বৃদ্ধি করলাম বইটির মূল্য, তখন কত টাকা মূল্য বৃদ্ধি পেল, 19.2 টাকা, তাই তো? 12% বৃদ্ধি করার ফলে 19.2 টাকা বৃদ্ধি পেল। তার মানে আমি যখন 100 থেকে 12 করলাম, 100 থেকে 112 করলাম, এইটা মানে কি, এই মানটা আমি আগে বোঝাচ্ছি তোমাদের, যে 12% মানে 12/100, এটা হচ্ছে আগের মূল্য, আগের মূল্য অনুপাত, অর্থাৎ ইজ টু বেড়ে যাওয়ার পরের মূল্য, এই অনুপাত, অর্থাৎ এই রেশিওটা করলে কি হবে, আগের মূল্য আমার কত ছিল 100 টাকা, ইজ টু পরের মূল্য কত হলো, পরে 12% বেড়েছে, মানে 112 টাকা হয়ে গেল, তাই তো? বা এইখানে যদি কেটে দিতাম, কেটে দিলে কি হতো, এখানে উপরে হতো আমার হচ্ছে 3, নিচে হতো 25, বা এটাকে আমি লিখতে পারতাম, উপরে হতো 25 ইজ টু 28, এটা আমি লিখতে পারতাম। দেখো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে 25 ইজ টু 28, তার মধ্যে কি বললাম, এই অঙ্কগুলো করার সময় হয়তো ভেবে মুখে মুখে করতে পারো, কিংবা এইভাবে অনুপাত ধরে করতে পারো। তাহলে 12.5% মানে হলো, সবগুলো কিন্তু একই রকমই, আমি জাস্ট এগুলো বুঝিয়ে বোঝানোর জন্য বলছি। তাহলে 12.5% মানে হচ্ছে আমার 12/100, কাটাকাটি করলে হবে 3/25। তাহলে আমি ধরে নিলাম আগের মূল্য, আগের মূল্য এটা ছিল অরিজিনাল মূল্য, অরিজিনাল মূল্য থেকে পরের মূল্যতে গেলাম, পরের মূল্যটা কত হবে, 12.5% বেড়ে গিয়েছে, তার মানে 3 টাকা বেড়েছে। আগে যদি 25 টাকা হয়, পরে তাহলে কত হয়েছে, 25 টাকা থেকে 28 টাকা, তার মানে আগের মূল্য আর পরের মূল্যের মধ্যে অনুপাত কত, 25 ইজ টু 28। এইবারে কি, দাম 19.2 টাকা বেড়েছে, তার মানে কত টাকা বাড়লো, আগে প্রথমে ছিল 25, পরে হলো 28, তাহলে আমার কত টাকা বাড়লো, 3 টাকা বাড়লো। আর এই 3 টাকা বাড়াটাই আমার কোশ্চেনে বলেছে 19.2 টাকা। তাহলে 1 টাকা বাড়া মানে কত, 19.2/3 টাকা। আর কোশ্চেনে কি বলেছে, বইটির বর্ধিত মূল্য কত, বর্ধিত মূল্য কত, আমার তো এটাই চেয়েছে কোশ্চেনে, বর্ধিত মূল্য কত। তাহলে সরি, এইটা যাবে কেন, তাহলে একের ভ্যালুটা পেয়ে গেলাম 19.2, তাহলে 3 কত টাকা বাড়লো, 3 টাকা, 3 টাকা বেড়েছে, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 19.2 টাকা, তাই তো? তাহলে আমার বাড়ার পরিমাণ কত, দেখো বুঝবো এটা, তাহলে আমার বাড়ার পরিমাণ কত, আমি একই জিনিস বারবার বলছি এই কারণে বোঝানোর জন্য। তাহলে আমার কি, এখানে প্রথমে ছিল 25 টাকা, পরে হলো 28 টাকা, তাহলে আমার কত টাকা বাড়লো, 3 টাকা, 3 টাকা বাড়াটাই কোশ্চেনে আমার বলে দিয়েছে 19.2 টাকা। তাহলে 1 টাকা বাড়া মানে কত, 19.2/3। আর আমার বর্ধিত মূল্য, অর্থাৎ পরে বৃদ্ধি পাওয়া মূল্যটা কত, বৃদ্ধি পাওয়া মূল্য আমার হয়েছে 28 টাকা, তাহলে 28 টাকার ভ্যালু কত, তাহলে 19.2/3 ইন্টু 28, এটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে এটা আমি কাটাকাটি করি, 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3 6 18, 1 12, 3 4 12, 6.4 ইন্টু 28, 6.4 ইন্টু 28 করলে কত হবে, 6.4 ইন্টু 28, এটা করলে কত হবে, এটা করে দিই মুখে মুখে। তাহলে 7 ইন্টু 28 মানে কত, 7 ইন্টু 28 মানে হচ্ছে 196, তাহলে আমার উত্তরটা নিশ্চয়ই 196 থেকে কম হবে, তার মানে এই উত্তরটা হতেই পারে না। তার মানে এই 3টে অপশন আছে, 3টে অপশন মধ্যে দেখি 0.4 আছে, তাহলে 7 ইন্টু 28 মানে হচ্ছে আমার, তুমি এটা গুণ করবে, আমি জাস্ট বলছি গুণ করলে কত আসবে, 6.4 ইন্টু 28 মানে 4 × 32 2, অর্থাৎ এখানে 2 থাকবে, 2 থাকা মানে কোনো অপশনে 2 আছে, এটা 2 নেই, এটা 2 নেই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 179.2। এটা রেশিও আকারে করছি, রেশিও আকারে ঠিক এইটাকেও তাই করবো। তাহলে কি, একটি বইয়ের দাম, দেখো এটা বুঝতে পেরেছো আশা করি, ঠিক রেশিও আকারে যদি করি, আগের অঙ্কগুলো রেশিও আকারে করেছি, কিন্তু ওটা ছোট ছোট ছিল বলে এইখানেই করে দিয়েছিলাম আমরা, ছোট ছোট ছিল বলে, এটা একটু বড়, সেই জন্য আমি ভেঙে লিখে করে দেখালাম বোঝানোর জন্য। তাহলে কি হলো, পরের অঙ্কটা দেখো, একটি বইয়ের দাম 180 টাকা থেকে 216 টাকা হলো। তাহলে প্রথমে দাম কত ছিল,
প্রথমে দাম ছিল যা, প্রথম ইস টু পরের দাম, তাহলে প্রথমে দাম কত ছিল 180 ইস টু কিছু দেবে না, সমান অনুপাত করে দেবে, পরে হলো কত 216, এটাকে কি ভেঙে অনুপাতে ভাঙবে, তাহলে এটা হবে কত 4 দিয়ে গেলে হবে 4 4 16, 2 20, 4 5 20 ইস টু 4 5 20, 1 16, 4 4 20। তাহলে অনুপাতে ভাঙলে প্রথমের দাম ছিল হচ্ছে আমার যদি 45 টাকা হয়, পরে দাম হয়েছে 54 টাকা। তাহলে প্রশ্ন কি বলেছে, বইটি দামের বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার কত, কত টাকা বৃদ্ধি হয়েছে আমার 45 থেকে 54, 9 টাকা বৃদ্ধি হয়েছে। বৃদ্ধির হার কত, হার মানে কি, প্রথমে ছিল হচ্ছে আমার 9 টাকা, তাই তো, সরি প্রথমে ছিল 45 টাকা, পরে হলো 54 টাকা, তাহলে কত টাকা বাড়লো, 45 থেকে 54 হয়েছে, কত টাকা বাড়লো, 9 টাকা বেড়েছে। কিসের উপর, প্রথম দামের উপর থেকেই তো, মানে আমার বেড়েছেটা কোথা থেকে, বেড়েছে আমার কোথা থেকে, বেড়েছে তো আমার প্রথমে যা দাম ছিল তার উপরই তো বেড়েছে, না পরে দাম হয়েছে তার উপর বেড়েছে, বাড়লো কোটাতে, প্রথমে যে দামটা ছিল সেটাতে, তাহলে প্রথমে কত 45 ছিল, তাহলে আমার 9 টাকা বাড়লো কার উপরে, প্রথমে দামের উপরে, পার্সেন্টেজের জন্য এখানে 100%, তাহলে বৃদ্ধির হার কত, 9 কে 5 দিয়ে যাবে, 5 কে 100 দিয়ে কাটলে 20%, তাহলে বৃদ্ধির হার হবে আমার 20%। আশা করি এটা বুঝতে পেরেছো, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। এটা দেখবে ওই ছায়া প্রকাশনী বইতে এই দুটো অঙ্ক আছে, প্রথমে দেখতে পাবে। যাই হোক, মানে আমি এটা করানোর উদ্দেশ্য একটাই, যে এই টাইপের অঙ্কগুলো অর্থাৎ বৃদ্ধি হ্রাস এই টাইপের অঙ্কগুলো কি হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, শর্টকাটে মুখে মুখেই করে নিতে পারবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা শতকরারই এইরকমই ইন্টারেস্টিং আর একটা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক এইরকমই ইন্টারেস্টিং, এটা যেমন শতকরা দিয়ে করলাম, ওটাও শতকরা দিয়ে করবো, এটা এগুলো যেমন মুখে মুখে আমার হয়েছে, ওই ওই টাইপের অঙ্কগুলো মুখে মুখে হবে। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথস ইন বেঙ্গলি।